শিখাই, আর মক্তবের শিক্ষক তিনি পিটিয়ে শেখান। এখন আমি শিখি কোনটা আর সমাজকে শিখাবো কোনটা? চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে, যখনই দেখেছি এটা বেদাত, আমাকে বেদাত বলে স্বীকৃতি দিতে হবে। আপনার এলাকার আলেম যদি এটাকে প্রকাশ না করে সমাজের ভয়ে, আমি সমাজকে ভয় করি না, আমি ভয় করি আল্লাহকে। আমি এজন্যই বলতে চাই, বিদআতকে বিদআত বলে মানতে হবে, আর সুন্নাতকে সুন্নাত বলে মানতে হবে। বিদআতকে বিদআতের স্থানে রাখতে হবে, আর সুন্নাতকে সুন্নাতের স্থানে রাখতে হবে। কোনো প্রকার সমাজকে ভয় করার সুযোগ নেই। সমাজকে ভয় করে যদি সুন্নাত গোপন রেখে দেই, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ আমার আমলও ছুটিয়ে দিবেন। আর যদি আজকে আমি বিদআতকে বিদআত বলি, সুন্নাতকে সুন্নাত বলি, এর বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে মর্যাদা দান করবেন। আমি আল্লাহর মর্যাদা চাই, সমাজের মর্যাদা নয়। আমি আল্লাহর মর্যাদা চাই, সমাজের বড়ত্ব চাই না। আল্লাহর মর্যাদা নিয়ে আমি টিকে থাকতে চাই। তাই যদি পৃথিবীতে দুদিনে টিকে থাকতে হয়, সেটাই হলো আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যদি 2 ঘন্টা টিকে থাকতে হয় সুন্নাত নিয়ে, যদি সেটাই মেনে নিব আলহামদুলিল্লাহ। কিন্তু সুন্নাতের জায়গাতে বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে আসেনি। সুন্নাতকে সুন্নাত বলতে এসেছি, বিদআতকে বিদআত বলতে এসেছি। আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও, আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, কি দিয়ে আমি আপনাকে বোঝাই সমাজে কিভাবে সুন্নাতকে রদ করে বিদআতকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে? কি দিয়ে আমি আপনাকে বোঝাই সুন্নাত যে আমাদেরকে কিভাবে, সুন্নাতের আমল থেকে আমাদেরকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, বিদআতকে প্রতিষ্ঠা করার জন্য কত কৌশল চলছে আমি আপনাকে বুঝাই কেমনি। কেননা 1টা 2টা আমল তো নয়, বহু আমল একেবারে নষ্ট করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। করেছে কারা? রাজনীতিবিদ? নো। করেছে কারা? এক সমাজ পরিচালকবিদ? করিনি। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার করেছে? করিনি। করেছে কারা? করেছে এক শ্রেণীর পেট পূজারী আলেম। তাদের ব্যবসাকে প্রতিষ্ঠা করার জন্য তারা সুন্নাতকে কর্তন করেছে, সুন্নাতকে কেন তারা বিদআতকে প্রতিষ্ঠা করেছে। একবার তার কলিজা কাঁপেনি, কলিজা কাঁপেনি। আবার বলে আমি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী। আবার সে বলতে চায় আমি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী। বেটা, তোমাকে বলি, তুমি যদি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর প্রগত অনুসারী হতে, তুমি রাসূলের সুন্নাতকে ফলো করতে, রাসূলের আদর্শকে মূল্যায়ন করতে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার কথা ছিল ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তুমি সহিহ হাদিস পাবে, মনে রেখো সেটাই হলো আমার মাযহাব। আর আজকে বাংলাদেশের মাটিতে সহিহ হাদিসের নামে সহিহ হাদিসকে কুরবানি করে, জাল হাদিসকে প্রতিষ্ঠা করে বিদআতকে বাস্তবায়নের জন্য কৌশল শুরু করে দিয়েছে এক শ্রেণীর পেট পূজারী আলেম। তারা বলে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী তো আমরাই। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যদি প্রকৃত দাবিদার, সেটা হলো আমরাই। আমরা যদি সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা যদি হককে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে পরিতভাবে কাজ করে যাচ্ছি, আজকে সুন্নাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের নামে মামলা দেওয়া হয়, তাও মামলা কিন্তু যাতাই না, একবারে টাটকা 3 বছর 6 মাস 6 দিন জেল, একবারে টাটকা কোটি টাকার মামলা, একবারে 3 মাস জেল আপনাকে দিবেই দিবে। যেভাবে হোক না কেন কোটি টাকার মামলা দিবে। আর না হয় এর বাচ্চা তার বাচ্চা বলে আপনাকে গালিগালাজ করবেই করবে। গতকালকে ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, তোমার খবর আছে, তুমি এলাকাতে আসো, এলাকাতে আসো, তোমার খবর আছে। কেন? কারণ কি? কি জন্য ভাই? আমি সেখানে বলে এসেছি আল্লাহর আকার আছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আসমানে সমাসীন। এ কথা শোনার পরে আর বিদআতে আলেমের জন্য টিকে না ব্যবসা। তিনি এখন আমাকে হুমকি দেন মোবাইলে, আসো এলাকাতে, তুমি, তোমার খবর আছে, আমি দেখে নিব। আমিও তাকে বলে দিয়েছি আমার সম্মান নষ্ট করবে, এটা তো দুনিয়াতে, আখিরাতে তোমাকে আল্লাহ সম্মান নষ্ট করবে, আল্লাহ আমাকে মর্যাদা দিবে, আল্লাহ আমাকে মর্যাদা দিবে, তোমার সম্মান নষ্ট হবে। আল্লাহ তোমাকে মর্যাদা দিবে না আখিরাতে, আমাকে আল্লাহ মর্যাদা দিবে, আর তোমাকে আল্লাহ সম্মান নষ্ট করবে। সেদিন তুমি দেখে নিও, তোমার সাথে সেদিন আমার দেখা হবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে তুমি অনুসরণ করে বেটা।
আবু হানিফা রাহমাহুল্লাহ টাটকা অনুসারী হলো আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অপদস্থ করি না। আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে ইমাম মনে করি একদম পুরোপুরিভাবে, একেবারে এত সম্মান এত মর্যাদা, আলহামদুলিল্লাহ একেবারে অন্তর থেকে বলছি, খালেস দিলে বলছি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে যদি কেউ অপমান করে অপদস্থ করে আমি স্বয়ং নিজেও তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেননা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ হোক, ইমাম শাফি হোক, ইমাম মালিকি হোক, প্রত্যেককে আমরা মর্যাদা দেই, প্রত্যেককে সম্মান করি, প্রত্যেককে ভালোবাসি আমরা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি নিজে বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তুমি সহিহ হাদিস পাবে তখন সেটা হলো আমার মাযহাব, আমরা সেটাই হলো অনুসরণ করি, আর সেই সুন্নাতকেই সেই সহিহ হাদিসকেই ফলো করি। আপনি খুলে দেখুন মাদ্রাসার আলিয়ার কিতাবটা খুলে দেখুন, কলিজা কাঁদে, অন্তরটা ফেটে চৌচির হয়ে যায় যখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অনুসরণ করার নামে ভ্রান্ত কথা প্রচার করার চেষ্টা করে। আমার বুকটা তখন কষ্টে ফেলে যায়, আমার অন্তর দিয়ে রক্তক্ষরণ হয়, আমার বক্ষ দিয়ে রক্তক্ষরণ হয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নামে মিথ্যা কুচ্ছা রটনা করছে। সেটা কি? তিনি নাকি এক উজুতে 40 বছর যাবৎ তিনি সালাত আদায় করেছেন। তার মানে তার বউ ছিল না, তিনি প্রসাবও করতেন না, তিনি পায়খানাও করতেন না, তিনি কিছুই করতেন না, তিনি এক উজুতে নাকি 40 বছর যাবৎ তিনি সালাত আদায় করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মিথ্যাচার কুচ্ছা রটনা আমার কলিজা কাঁদে, আমার কলিজা দিয়ে রক্তক্ষরণ হয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি নাকি সারা রাত এক পা উঁচু করে তিনি সালাত আদায় করেছেন, কোরআন খতম দিয়ে ফেলেছেন, এক পা উঁচু করে তিনি কোরআন শেষ করে ফেলে দিয়েছেন। আমার কলিজা কাঁদে, আমার বক্ষ কাঁদে, আমার কলিজা রক্তক্ষরণ হয়। এমন জাহিলিয়াতপূর্ণ, এমন মিথ্যাচার, এমন কুচ্ছা রটনা শুনলে আমার কলিজা কাঁদে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাকে অনুসরণের নামে, তার নামে যে কুচ্ছা রটনাগুলো ছড়ানো হচ্ছে সমাজে, আমি বলি আজকে আমরা হকটা প্রচার করার নামে আমাদেরকে যদি কোটি টাকার মামলা দেওয়া হয়, আমাদেরকে যদি 4 দেওয়ালে বন্দি করা হয়, রাজি আছি, হাতে শিকল পড়তে রাজি আছি, অসুবিধা নেই। আজকে যদি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বেঁচে থাকতেন, তার নামে মিথ্যাচার করার কারণে আজকে তিনি তোমাদের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে, জাতীয় আদালতে ফাঁসির দাবি করতেন। এটা নিঃসন্দেহে চূড়ান্ত সত্য। তিনি বলতেন, তিনি দাবি করতেন আদালতে দাঁড়িয়ে, আমার নামে মিথ্যাচার করা হলো কেন, আমার নামে কুচ্ছা রটনা করা হলো কেন, তিনিও তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেন। অতএব সাবধান, সুন্নাতকে অনুসরণ করো পরিপূর্ণভাবে, বিদআতকে দূরীভূত করো। সুন্নাতকে অনুসরণ করার নামে বিদআতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো না। বিদআত বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ বোঝে, বাংলাদেশের মানুষ হককে প্রতিষ্ঠা করতে জানে, হককে মানতে জানে। বাংলাদেশের মানুষ যদি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যে কোনো ব্যক্তি বলেন না কেন, যদি এসে যদি আমাদের সামনে সহিহ হাদিসটাকে ফেস করেন, আমরা সহিহ হাদিসের কাছে মাথা নত করব। কিন্তু কোনো আলেম যদি এসে আমার সামনে বিদআতকে প্রচার করেন, সে আলেমের বিদআতি বক্তব্য নিতে রাজি নই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের হকের কাছে মাথা নত করার এবং বিদআতকে দূরীভূত করে সুন্নাতের কাছে মাথা নত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আজকে ইসলামের জন্য, দিনের জন্য আপনাকে লড়তে হবে, আপনাকে কথা বলতে হবে। আমি চাচ্ছি আপনারা এগিয়ে আসুন, ইসলামের জন্য এগিয়ে আসুন। আপনার রাসূলকে ভালোবেসে, রাসূলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আপনারা এগিয়ে আসুন। আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে